হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ক্লাস। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্ট। আজকে আমরা বিগত বছর অর্থাৎ বুয়েট 24-25-এ আসা একটি প্রবলেম সলভ করব। তো প্রশ্নেতে কি বলা আছে? 3 ইন্টু 10 ইনভার্স 5 কেজি ভর এবং 10টি ইলেকট্রনের চার্জ বহনকারী তেলের ফোঁটাকে 5 মিলিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পাতের মধ্যে ভাসমান অবস্থায় রাখতে প্রয়োজনীয় বিভবের মান নির্ণয় করো। তো চলো আমরা এটা সলভ করে ফেলি। প্রথমে প্রশ্নে কি কি দেওয়া আছে? বলছে একটা তেলের ফোঁটা যার ভর দেওয়া আছে 3 ইন্টু 10 ইনভার্স 5 কেজি এবং ওই তেলের ফোঁটায় চার্জের পরিমাণ বলছে 10টি ইলেকট্রনের চার্জের সমান। একটা ইলেকট্রন চার্জ হচ্ছে মাইনাস আমরা আপাতত মাইনাসটা অমিট করতেছি, নির্ণয় করতেছি। তাহলে 10টা ইলেকট্রনের চার্জ কি হবে? 10 ওকে। 5 মিলিমিটার দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল পাত। তাহলে আমি দুইটা সমান্তরাল পাত থেকে এটা একটা প্লেট বা এটা একটা পাত এবং এটা আরেকটা পাত। তাহলে দুইটা সমান্তরাল পাত আমি আঁকলাম। এখন এই দুইটা সমান্তরাল পাতের মাঝখানে একটা তেলের ফোঁটা আমি দিচ্ছি। এই তেলের ফোঁটাটা দুইটা সমান্তরাল পাতের মাঝখানে আছে। এই তেলের ফোঁটার একটা ভর আছে, তাহলে পৃথিবী mg বলে এই তেলের ফোঁটাকে নিচের দিকে টানবে। ঠিক আছে? তাহলে যদি এই তেলের ফোঁটার উপর সমপরিমাণ বল mg এর সমপরিমাণ বল উপরের দিকে কাজ করে, তখনই এই তেলের ফোঁটাটা ভাসমান থাকবে। আমার প্রশ্নে কি বলছে? যে পাতের মধ্যে দুটি সমান্তরাল পাতের মধ্যে ভাসমান অবস্থায় রাখতে, তাহলে তেলের ফোঁটাকে আমার ভাসমান অবস্থায় রাখতে হবে। তাহলে এই তেলের ফোঁটাকে নিচের দিকে টানা হচ্ছে mg বলে। যদি উপরের দিকেও একই পরিমাণ বল সে ফিল করে mg সমান, তখনই কি হবে? এই তেলের ফোঁটাটা স্থির থাকবে। এখন উপরের দিকে ফোর্স আসবে কোত্থেকে? এই যে তেলের মধ্যে কিছু চার্জ আছে না, 10টা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ। এই 10টা ইলেকট্রনের সমপরিমাণ চার্জ আছে, অর্থাৎ এই তেলের ফোঁটার চার্জটা আমরা বলতে পারি নেগেটিভ। তাহলে যদি উপরের পাতটা ধনাত্মক, অর্থাৎ উপরের পাতের চার্জ যদি ধনাত্মক এবং নিচের প্লেটের চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে উপর থেকে নিচের দিকে। ইলেকট্রিক ফিল্ড কাজ করবে উপর থেকে নিচের দিকে। যেহেতু ইলেকট্রিক ফিল্ড উপর থেকে নিচের দিকে কাজ করতেছে এবং এই তেলের ফোঁটার মধ্যে নেগেটিভ চার্জ আছে, তাহলে এই নেগেটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে। নেগেটিভ চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে কিউই, বা আরেকটু যদি আমরা সহজ করে বলি, এটা অনেকটা মুখস্থের মতো হয়ে যায় বিপরীত দিকে। একটু ভালো মতো খেয়াল করলে এই প্লেটটা পজিটিভ আর এই চার্জ নেগেটিভ, তাহলে পজিটিভ প্লেট নেগেটিভ চার্জকে নিচের দিকে টান দিবে। এবার নিচের প্লেটটাও নেগেটিভ, নিচের প্লেটটা নেগেটিভ এবং এই চার্জটা নেগেটিভ, তাহলে নিচের প্লেট এই চার্জকে বিকর্ষণ করে উপরের দিকে ঝেঁকে দিবে। তাহলে ওভারঅল যেই ফোর্স, দুইটা ফোর্সে উপরের দিকে কাজ করতেছে। তাহলে যদি কিউ ইকুয়ালস টু এমজি হয়, সেই ক্ষেত্রে কি হবে? কিউ ইকুয়ালস টু এমজি হইলে তখন আমার এই তেলের ফোঁটাটা ভাসমান থাকে। তাহলে সেটা আমরা লিখে ফেলি, কিউ ইকুয়ালস টু এম জি। এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ড এটার ভ্যালুটা পেয়ে যাবো, এম জি ডিভাইডেড বাই কিউ। ওকে, এম জি কত দেওয়া আছে? এম কত দেওয়া? 3 ইন্টু 10 ইনভার্স 5, যে হচ্ছে 9.8, কি হচ্ছে 10টা ইলেকট্রনের চার্জের সমান। 10 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 90। তাহলে এটা কত আসতেছে? ক্যালকুলেটরে যদি বসে আমরা মান বের করি, 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 10 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা আসতেছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 14 নিউটন পার কুলম। প্রশ্নে কি চাইছে? প্রয়োজনীয় বিভবের মান নির্ণয় করো। তাহলে প্রয়োজনীয় বিভব যদি বের করি, বিভবের সূত্র কি? বি ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে ই এর মান কত পেলাম আমরা? 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 14। ডি এর ভ্যালু দেওয়া আছে 5 মিলিমিটার, 5 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তাহলে এটা ক্যালকুলেটর করলে আসতেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 ভোল্ট। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, হোপফুলি আমরা ম্যাথটা বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।